পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ে যে প্রশ্ন পড়েছে, আমরা ইতিমধ্যেই তোমরা জানো যে আমরা কম্পিউটার, বাংলা, অঙ্ক, ইংরেজি সহ বিভিন্ন বিষয়ের প্রশ্ন এবং সাজেশান সহ ভিডিও আমরা পোস্ট করেছি। তোমরা এখন দেখে থাকলে অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। তো আজকের আমরা যেটা আলোচনা করব, দেখো আমাদের পরিবেশ প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি, যেটা তোমাদের বিভিন্ন স্কুলে পড়বে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা স্কুলে পড়েওছে, সেটাই তোমাদেরকে জানাচ্ছি। তোমরা কী করবে, তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরপরে তোমরা ষষ্ঠ শ্রেণীতে উঠবে। তো ষষ্ঠ শ্রেণীতে উঠলে তখন যে ভিডিওগুলো পোস্ট করব সবার আগে, ঠিক আছে, প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষাগুলো হবে সেগুলো তোমাদের সবার আগে ভিডিও পোস্ট করলে সেটা তোমার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবার চলো আমরা সরাসরি দেখে নিই কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে আমাদের পরিবেশ। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, শ্রেণী পঞ্চম, আমাদের পরিবেশ, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। এর দাগে যেটা বলা হচ্ছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রাচীনকালে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো কি? আম পাতা, নিম পাতা না তেজপাতা? তো প্রাচীনকালে কীটনাশক হিসাবে নিম পাতা ব্যবহার করা হতো। হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম ট্রেন চালু হয় কত সালে? 1854, 1853 না 1856 সাল? যেটা সঠিক হবে সেটা তোমরা লিখে নেবে। বনে বাঘ কমে গেল কিভাবে? জটিল অসুখে, মানুষ বাঘ শিকার করতো, বংশ বিস্তারে বাঁধা। তো মানুষ বাঘ শিকার করতো, সেই জন্যই বাঘের সংখ্যা কমছে। চারের দাগে বলছে যে বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় কবে? 15ই জুন, 1 অক্টোবর না 15ই অক্টোবর? পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের সময় লাগে কত? 29 দিন 10 ঘন্টা, 29 দিন 12 ঘন্টা না 28 দিন 12 ঘন্টা? আচ্ছা, জেলির শিশিতে ভারত সরকারের থাকে কি? এফপিও ছাপ, আগমার্ক ছাপ না আইএসআই ছাপ? দার্জিলিং জেলার প্রধান ফসল হলো কি? গম, চা না ভুট্টা? দার্জিলিং জেলার প্রধান ফসল চা। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? 5 মিনিট, 7 মিনিট না 8 মিনিট? আচ্ছা, বিয়ে দাগে যেটা বলছে, শূন্যস্থান পূরণ করো 7টি, সাথে 7 নাম্বার থাকবে। যেটা বলা হচ্ছে, দেখো, রিক্সা সর্বপ্রথম ড্যাশ সালে কলকাতায় আসে? রিক্সা কত সালের কলকাতায় আসে এটা তোমাদের করতে হবে। জলবিদ্যুৎ কেন্দ্রে মস্ত বড় পাখার মতো দেখতে যন্ত্রটির নাম হলো ড্যাশ? সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রটি হলো ড্যাশ? কার্বন জমেই ড্যাশ তৈরি হয়? নৌকা এগোনোর জন্য ড্যাশ পাল টানতে হয় বা দাঁড় টানতে হয়? খনি অঞ্চলে বেশি ড্যাশ নামে, ধস নামে? খনি অঞ্চলে যেহেতু খোঁড়া হয় সেজন্য বেশি ধস নামে। এরপরে যেটা বলছে, 7টা পীর সাহেবের কবরস্থানকে বলা হয় ড্যাশ? 8টা সুনামি হয়েছিল ড্যাশ সালে? আগ্নেয়গিরি থেকে গরম ড্যাশ লাভা বেরিয়ে আসে? এরপর 10 নম্বরে পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। গৌণ জোয়ারের 10 নম্বর আছে, গৌণ জোয়ারের সময় কত সময় পর মুখ্য জোয়ার হয়? পানসি কি? পথের পাঁচালী সিনেমাটি কে বানিয়েছিলেন? পথের পাঁচালী সত্যজিৎ রায়। পেপার কথাটি কোথা থেকে এসছে? দুটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম লেখো। টোটো, ঠিক আছে, অটো। আচ্ছা, হুইয়া পাখিকে মানুষ মারত কেন? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কি? ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? কার্বন মনোক্সাইড থাকে? একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। পালকি বইতে কতজন লোক লাগে? তোমাদের পড়া দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। কক্ষপথ কাকে বলে? এই 10টি প্রশ্ন করতে হবে। এবার বাম দিকের সাথে ডান দিক মেলাতে বলেছে। বাম দিকে দেওয়া হয়েছে সত্যজিৎ রায়, জলের তলায় ভূমিকম্প, গাছের শিকড়, অতিবেগুনি রশ্মি। ডান দিকে দেওয়া আছে আবহাওয়া, ধস রোধ করা, চিত্র পরিচালক, সুনামি, সূর্যগ্রহণ। তো সত্যজিৎ রায় থেকে চিত্র পরিচালক, জলের তলায় ভূমিকম্প থেকে সুনামি, গাছের শিকড় ধস রোধ করে, অতিবেগুনি রশ্মি সূর্যগ্রহণ, আর পূর্বাভাস হচ্ছে আবহাওয়া। হয়ে গেল। এরপরে যেটা সংক্ষিপ্ত 2-1টি কথায় উত্তর দিতে বলছে, 4টি, 2×4, 2 নম্বর করে আছে জোয়ার ভাটার কারণগুলো কী কী লিখতে হবে? ভূমিকম্প হলে তুমি কি কি করবে? পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? হরপা বান কাকে বলে? কয়লা পৃথিবীতে কীভাবে এলো? চন্দ্রগ্রহণ কয় রকমের হয়? ঠিক আছে। এরপর এফের দাগেটা দেখো, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3×4, 3 নম্বর করে আছে চন্দ্রগ্রহণ কীভাবে হয় তার একটি পরিষ্কার ছবি এঁকে দেখাও। জলচক্রের ধাপগুলি 30 চিহ্নের সাহায্যে দেখাও। অ্যাসিড বৃষ্টি কেন হয়? এতে কী ক্ষতি হয়? দুটি প্রচলিত শক্তি ও একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। বন থেকে আমরা কী কী পাই? রাস্তায় বেরোলে কী কী করা উচিত নয়? তো এই কটি প্রশ্ন করে রাখলে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। এটাই একটি স্কুলে পড়েছে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরের সাবজেক্টটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।